ভাই রে ও ভাই, বাড়িয়ে দে হাতটাকে, রাখি বাঁধবো আজ তোকে, রাখি বাঁধবো আজ তোকে। সকাল থেকে খুনসুটি মারপিট চলে খুশি দিন, দুপুরে একসাথে খাওয়া, বিকেলে একসাথে খেলা। এ খুশি পাবো কোথায় ভাই, এ খুশি থাক যতনে তাই, এ খুশি পাবো কোথায় ভাই, এ খুশি থাক যতনে তাই। এ সুযোগ পাবো না রে আর, সময় যে গেছে চলে ভাই। ভাই রে ও ভাই, বাড়িয়ে দে হাতটাকে, রাখি বাঁধবো আজ তোকে, রাখি বাঁধবো আজ তোকে। নমস্কার। নমস্কার। স্যাস ক্রিয়েটিভসের পক্ষ থেকে আপনাদের স্বাগত। হিন্দু মতে শ্রাবণী পূর্ণিমাতে রাখি পূর্ণিমা হয়। টিপিক্যালি অগাস্টে রাখি বন্ধন একটা ভাইব্রেন্ট ফেস্টিভ্যাল এই ভারতবর্ষে, যেখানে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেয় এবং প্রার্থনা করে তাদের ওয়েলবিং এবং প্রসপ্যারিটি। তবে সারা ভারতে রাখি বন্ধন উৎসব কিন্তু বায়োলজিক্যাল সিবলিংসের মধ্যে সীমাবদ্ধ এরকম নয়। মানে বন্ধু বান্ধব, কাজিন, নেবার, অর্থাৎ মানুষ মানুষকে তো রাখি পরাতেই পারে। সেরকমভাবেই স্যাস ক্রিয়েটরিজ আপনাদের সাথে রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছে। আমাদের আজকের পরিবেশনায় রাখি বাঁধবো আজ তোকে। হ্যালো হ্যালো টুগলু, তুই এবারের রাখি পূর্ণিমাতেও এলি না? পারছি না, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। চাপ আছে, এটা কোনো কথা হলো না। ঠিক আছে, আমি আর তোকে কোনোদিনও ফোন করব না। ঠিক আছে, আমি রাখছি। আয় আয় আয়, সেই দেরি করলি তো? কি করব বল, প্রাইভেট সেক্টরে চাকরি করি, সব দিক থেকে সামলে তবে বেরোতে হয়। আর তোর কি খবর? হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। বস তুই। আসলে এই রাখি বন্ধন উৎসব এলে না আমার মনটা খুব খারাপ হয়ে যায়। টুগলুটা নেই, 2 বছর হলো মুম্বাইতে শিফট করেছে, তুই জানিস। হ্যাঁ, খুবই স্বাভাবিক। হ্যাঁ, এই দিনটা বিশেষভাবে আমাকে মনটা খারাপ করে দেয়। এত বছর ধরে ওকে রাখি পরিয়ে এসছিস, হঠাৎ একটু খালি খালি লাগবে। হ্যাঁ, জানিস এই দিনটা ওর সাথে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। একবার কিছু বছর আগে রাখির দিনে আমি সকাল সকাল স্নান সেরে ওকে রাখি পরাবো, এমন সময় ও বলল, দিদি আমি একটু আসছি, একটু আর্জেন্ট কাজ আছে। সাধারণত আমরা 10টা থেকে 10:30টার মধ্যে রাখি পর্বটা সেরে নিই। আচ্ছা, তারপরে? তারপর আর কি, হঠাৎ দেখি ও চলে গেল, বললো আর্জেন্ট কাজ আছে। যাই হোক, আমি অন্যান্য কাজ করছিলাম, দেখতে দেখতে 1টা 2টো 3টে বেজে গেল, ওর কোনো পাত্তাই নেই। সে কি? তারপর? তারপর আর কি, বাবা মা আমি তো খুব চিন্তায় পড়ে গেছি। ফোন করছি, ফোন ধরছে না। অ্যাকচুয়ালি সেই সময় তো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না ন্যাচারালি। তো ওই ছোট হ্যান্ডসেট, সেখানেও বলছে আউট অফ নেটওয়ার্ক। হ্যাঁ, সত্যি এইরকম সময় ভয়, চিন্তা, উদ্বেগ মিশিয়ে মনের অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। একদমই, কি করব বুঝতে পারছিলাম না। তারপর প্রায় 4টের সময় ও ফিরেছে। সবাই ন্যাচারালি ওর উপরে খুব চেঁচামেচি করছে। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল? অ্যাকচুয়ালি আমাদের পাড়াতেই অনিতা ম্যাডাম থাকতেন, সিনিয়র স্কুল টিচার। ওনারই স্ট্রোক হয়ে গেছিল, তো ওনার পরিচারিকা ওকেই ফোন করেছে। মানে কোইন্সিডেন্টালি ওর ফোন নাম্বারটাই কল লিস্টের প্রথমে ছিল, স্বভাবত কারণেই ওকে ফোন করেছে। ও, তাই বোধহয় প্রথম নাম্বারটাই ডায়াল করে দিয়েছে।
সেদিক থেকে খুব ইন্টেলিজেন্ট কাজ করেছে। হ্যাঁ, পরে আমরাও বলা বলি করছিলাম। এবার টুবলু টাইম ওয়েস্ট না করে ওর এক প্রিয় বন্ধুকে ডেকে ওকে সঙ্গে করে নিয়ে হসপিটালে গেছিল। তারপরেই ডক্টর ট্রিটমেন্ট আরম্ভ করে এবং যতক্ষণ না পর্যন্ত বলেছে যে আউট অফ ডেঞ্জার ততক্ষণ ওরা ছিল, তারপর ফিরেছে। কাজটা নো ডাউট খুবই ভালো করেছে, হ্যাঁ তোমাদের গর্ব হওয়ার মতো। হ্যাঁ তবে একটা ফোন করে দিতে পারতো। হ্যাঁ, সেটা আমরাও বলেছিলাম, বাট ওর চার্জ ছিল না। তারপরে ওর বন্ধুও ফোনটা নিতে তাড়াহুড়ো করে ভুলে গেছে। যাক, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। হ্যাঁ তারপরে তুমি রাখি পড়ালে। হ্যাঁ, তারপরও স্নান সেরে ফিরলে ওকে রাখি পরালাম। সেই দিন কিন্তু আমার একটু এক্সট্রা গর্ববোধই হচ্ছিল। সে তো কোয়াইট ন্যাচারাল। হুম। বাহ, তোমার স্মৃতিগুলো শুনে আমিও বেশ আবেগপ্রবণ হয়ে গেছি। আচ্ছা, চা খাবি না কফি? একটু লেবু চা হলে ভালো হতো। পসিবল? হ্যাঁ হ্যাঁ, ওয়াই নট, নো প্রবলেম, আনছি, দাঁড়া। এই নে। ওহ গ্রেট। অনেক ঘটনা এই রাখির দিন জুড়ে। আর একবার তুই অবাক হয়ে যাবি শুনলে। কি? আরে, পরের দিন আমার পিজির একটা এক্সাম ছিল, তো আমি আগের দিন রাত্রিবেলায় রাখিটা আনিনি। ভাবলাম কাছেই দোকান আছে, পরের দিন সকালবেলায় গিয়ে রাখিটা কিনে আনবো। তেমন করে, আর টুবলু জেনারেলি লেট রাইজার, ও একটু দেরি করেই ওঠে। তো আমি সকালবেলায় রাখিটা আনতে গেছি, রাখি কিনে ফিরছি, একটা অচেনা ছেলে আমার কাছে দৌড়ে এলো। দৌড়ে এসে বললো, দিদি দিদি, আমাকে রাখিটা পরাও, আমাকে রাখিটা পরাও। সে কি? হ্যাঁ, আমি মানে সেই তখনকার মতন একটু আশ্চর্য হয়ে গেছিলাম। ওর দিকে কেমন একটা ফেলফেল করে তাকিয়েই ছিলাম। তো বলছে, আমার সময় নেই, আমার সময় নেই, আমাকে রাখিটা পরাও। তো আমি আমার কাছে যে রাখিটা কিনেছিলাম সেই রাখিটাই ওকে পরিয়ে দিলাম। পরিয়ে দিলে ও যেতে যেতে বলছে, দিদি, আমার দিদি হারিয়ে গেছে, আমার দিদি হারিয়ে গেছে। এমন ভাবে বলছিল আমার চোখ দিয়ে সেদিকে জল বেরিয়ে গেছিল। তারপর দেখলাম কয়েকজন পুলিশ এসে ওকে ধরে নিয়ে চলে গেল। বুঝলাম না ব্যাপারটা কি হলো, কেন হলো। তারপরে তো বাড়ি ফিরে সবাইকে বললাম, মা বাবা যারা বাড়িতে ছিল সবাই তো আশ্চর্য হয়ে শুনলো, বলে এটাও হয়, এরকম একটা ঘটনা। তারপরে তো হই হই করে কেটে গেল, রাখি পর্ব শেষ হয়ে গেল। কিন্তু রাতে যখন শুতে গেলাম তখন ওটা যেন মাথা নাড়া দিয়ে উঠলো। ভুলতে পারছিলাম না, মনে হচ্ছিল ছেলেটাকে কেন পুলিশে নিল। ছেলেটা তো খুব সাদাসিধে, কি করেছে, কি এমন অন্যায় করেছে? সত্যি একদম অদ্ভুত ঘটনা। অদ্ভুত ঘটনাই বটে। পরের দিন সকালবেলায় উঠে চা খাচ্ছি, সাথে নিউজ পেপারটা যখন দেখলাম তখন তো হা হয়ে গেলাম যে ওই ছেলেটারই ফটো, ও তার সাথে নিউজ, যে ছেলেটা তার দিদির সাথে থাকতো, দিদি কারোর সাথে চলে গেছে, আর ওই ছেলেটা পাগলের মতন হয়ে যায় দিদির জন্য। আচ্ছা। হ্যাঁ, তারপরে তাকে ওই পুলিশ রিহ্যাবিলিটেশনে নিয়ে যায়। ও সত্যি, এরকম ঘটনা খুবই নাড়া দেয় মনকে। দেখ, আমি তো আমার কথা বলেই যাচ্ছি, এই কথার কোনো শেষ হবে না। অনেক ঘটনা, অনেক ঘটনা, কত বলবো। কিন্তু তুই তো বসে আছিস, তুই কিছু বল, তোর এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি তুই তো জানিস আমি এক ছেলে, তাই ছোটবেলায় সেই মাসতুতো দুই বোন ছিল, তারাই আমাকে রাখি পড়াতো। ও, আর এটাও জানিস যে আমাদের পরিবারের খুব একটা ভালো সচ্ছল অবস্থা ছিল না। তো সেই জন্যে বোনেরা কি করতো, একটা সরু স্যাটিনের সুতো দিয়ে তার মধ্যে কিছু ক্রিস্টাল বা কিছু পুঁতি টুতি দিয়ে এবং নিচে থেকে আঠা দিয়ে একটা ব্রাউন পেপার গোল করে কেটে এইভাবে একটা রাখি বানাতো নিজের হাতে, আর সেই রাখি পরতাম। তো এটা, এই অভিজ্ঞতাটা একটা আজও মনে আছে, যে ইচ্ছা থাকলে তো সবকিছুই করা যায়। হ্যাঁ, সেই সময় অনেকেই বাড়িতে দামি কিছু করতে হবে এরকম তো না। তো যাই হোক, পরে ওদের বিয়ে হয়ে গেল,
আস্তে আস্তে তারা সবাই বাইরে চলে গেল। তাই রাখি পরানোর পরবর্তীকালে সেরকম কোনো অভিজ্ঞতা নেই আমার। কিন্তু যখন এই সোশ্যাল মিডিয়াতে বা সবাইকে রাখি পরে যেতে দেখি, ইভেন খবরের কাগজে বা পাড়ায়, এখন তো এটা একটা সামগ্রিক উৎসব হয়ে গেছে, তখন মনে হয় যে কেউ যদি আমাকেও পড়াতো এখন। আমি তো তোকে পড়াবো, ওই জন্য তোকে দেখেছি। হ্যাঁ, সেটা তো একটা আন্দাজ করেইছি আমি। তো সেই ব্যাপারটা। আর আরেকটা কি জানিস তো, রাখি যেমন একদম শুরুতে বললি, রাখিটা শুধু ভাই বোনের রিলেশনশিপের ওপর বাঁধা হয় না। হ্যাঁ, জানিস তো আমি অনেক আগে শুনেছি এগুলো পৌরাণিক গল্প, যে শ্রীকৃষ্ণের হাত কেটে গেছিল, দ্রৌপদী তার কাপড় ছিঁড়ে সেই যে বেঁধে দিয়েছিল সেই বন্ধন, সেটাই নাকি রাখি বন্ধন। এবং আমি পরবর্তীকালে জেনেছি যে একটা সুতো দিয়ে যদি কোনো ভাই বা কোনো মানুষকে বাঁধা যায়, সেই সুতোর জোর নাকি অনেক। অ্যাকচুয়ালি যে কোনো মানুষকে রাখি পরাতে পারে, একদম। ইনফ্যাক্ট এই ভাই বোনের রাখি পরানোটা অনেক পরে এসছে আসলে। কিন্তু বিভিন্ন পৌরাণিক বা বিভিন্ন গল্পে যা হিস্ট্রি শোনা গেছে, তাতে এটা কিন্তু ভাই বোন পরাতো না তখন। কেন, রবীন্দ্রনাথ ঠাকুরও তো যেই রাখি উৎসব করেছিল, সেখানে হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য সেখানে রাখি বন্ধন উৎসব হয়েছিল, মানুষে মানুষে রাখি পরানো হয়েছিল। একদম একদম। তাহলে চল, অনেক বছর পরে তোর হাত থেকে রাখি পরি, আমাদের বন্ধুত্ব আরো সুদৃঢ় হোক, সেই আশা নিয়ে রাখি পরি তোর কাছ থেকে। একদম। এবার নাটক থেকে বেরিয়ে এসে বাস্তবে রাখি বন্ধন উৎসবে আমি রাখি পরিয়ে দিচ্ছি সোমশঙ্কর ঘোষ, আমার খুব কাছের বন্ধু। দীর্ঘ 11 বছর ধরে আমি ওকে রাখি পরাই। এবং আমি যেখানেই থাকি সেই দিনটা আমি অবশ্যই আসি। বন্ধুত্বের এই বন্ধন সুদৃঢ় হোক, এটাই চাই। এই রাখিটা দিয়ে আমাদের রাখি বন্ধন উৎসব শুরু করছি স্যাস ক্রিয়েটিভস এর পক্ষ থেকে সোমশঙ্কর ঘোষকে। আমার দীর্ঘদিনের বন্ধু। এবার আমি শাশ্বতীকে আমাদের বহু পুরনো বন্ধুত্বের প্রতীক হিসেবে রাখি পরিয়ে দিচ্ছি। ও শুধু বন্ধুও না, অনেক ক্ষেত্রে আমার পথ প্রদর্শকও এবং সহশিল্পী। এবার আমি রাখি পরাচ্ছি আমার ছোট্টবেলার ভাই, বন্ধু এবং আমার সাথে বহু দিনের সম্পর্ক কাজ করার নিয়ে সুভাষকে রাখি পরিয়ে দিচ্ছি। ও স্যাস ক্রিয়েটিভসে অনেক ক্যামেরার কাজও করছে আমার। নমস্কার, স্যাস ক্রিয়েটিভসের পক্ষ থেকে আপনাদের রাখি বন্ধনের অভিনন্দন ও শুভেচ্ছা। নমস্কার। যেতে যেতে একটা কথা মনে আসছে, তাই বলছি, চাকরির উদ্দেশ্যে অথবা ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্টের জন্য অনেক ভাই বোনকে দেশ বিদেশে থাকতে হয়। তোমরা দুঃখ পেও না, তোমরা তোমার পাশের বন্ধুকে রাখি পরাও। ভালো থেকো, সুস্থ থেকো।